পরি সাধনা। আজকে আপনাদের বলবো যে 3বার মন্ত্র বললে কিভাবে পরি হাজির করা যায়। হ্যাঁ বন্ধুরা, শুধু 3বার মন্ত্র জপ করবেন। 3বার মন্ত্র বললে আপনারা পরি হাজির করতে পারবেন। সেই পরির দ্বারা আপনারা যে কোনো কাজকর্ম করাতে পারবেন। এই ভিডিওতে আজকে বলবো কিভাবে পরি সাধনা করতে হয় আর কোন কোন ব্যক্তি সাধনা করতে পারবে, আর সাধনা করতে কি কি নিয়ম, কি কি কার্য করতে হবে। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটা আপনারা পুরো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। নমস্কার বন্ধুরা, জয় গুরু, জয় বা কাল ভৈরব। তো বন্ধুরা, আপনারা সকলে কীরকম আছেন? আশা করি গুরু আশীর্বাদে আপনারা সকলে ভালোই আছেন। আজকে যে বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেটা হচ্ছে পরি সাধনা। আপনারা কিভাবে পরি সাধনা করবেন আর কোন কোন ব্যক্তি এই পরি সাধনা করতে পারবেন। তো প্রথমত আমি যেটা বলবো যে আপনারা অনেকেই আছেন যে পরি সাধনা করতে ইচ্ছুক, পরি সাধনা করতে চান, এমনকি অনেকেও ইউটিউব দেখে অনেক ক্রিয়াকর্ম করেছেন, তাতে আপনাদের সফলতা হয়নি। তাদেরকে আমি বলছি যে পরি সাধনা আপনারা সঠিক মন্ত্র, সঠিক নিয়ম যদি না জানেন তাহলে আপনারা কখনোই করতে পারবেন না। আপনারা যতই ইউটিউব দেখেন, যদি সেখানটা অরিজিনাল সঠিক জিনিস না দেওয়া থাকে তাহলে কিন্তু আপনারা করতে পারবেন না। তো আজকে আপনাদের এই ভিডিওতে আমি সঠিক অরিজিনালভাবে আপনাদেরকে আমি দেব। প্রথমত পরি সাধনা আপনারা কোন কোন ব্যক্তি করতে পারবেন। আপনারা যারা বিয়ে শাদী করেননি সেই সব ব্যক্তি আপনারা পরি সাধন করতে পারবেন। খুব সহজভাবে একদিনে আপনারা সেই সাধনটা করতে পারবেন। যারা বিয়ে শাদী করেননি, যারা বিয়ে শাদী করেছেন তারা আপনারা পরি সাধন করতে পারবেন না। কারণ অনেকেই বলেন যে আমি পরীকে মাতৃরূপে পেতে চাই, মাতৃরূপে আমি সাধন করব। দেখেন, মাতৃরূপে পরি সাধন হয় না। যদি কেউ বলে, যদি কেউ করে থাকে, তাহলে আপনারা তার কাছ থেকে গিয়ে শিখে আপনারা সাধনা করতে পারেন। আমি বলবো না যে আমার এই ভিডিও দেখে আপনারা সাধনা করুন। আমি যেটা বলবো, মাতৃরূপে পরি সাধন হয় না। হ্যাঁ, মাতৃরূপে সাধন হয়, অনেক অপ্সরা আছে, তাদেরকে মাতৃরূপে সাধন করা যায়। সেটা হচ্ছে উর্বশী সাধন যদি করেন তাহলে আপনারা মাতৃরূপে সাধন করতে পারবেন। যক্ষিণী সাধন যদি করেন তাহলে আপনারা মাতৃরূপে সাধন করতে পারবেন। কিন্তু পরি আপনারা মাতৃরূপে সাধন করতে পারবেন না। কারণ পরি সাধন করলে পরি আপনার স্ত্রী হয়ে থাকবে, তাকে কোনোদিন মাতৃরূপে সাধন করা যায় না। বিয়ে শাদী করেননি তবু যে আপনি সাধনা করতে পারবেন এটাও কিন্তু নয়। কারণ পরি সাধনা করতে গেলে আপনাকে দেহ মন পবিত্র রাখতে হবে, মন শুদ্ধ রাখতে হবে, নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। সবসময় আপনি গায়ের চেন, আতর এসব ব্যবহার করবেন, সবসময় নতুন জামা কাপড় পরবেন। সবসময় আপনাকে যেন একটা দেখতে সৌন্দর্য দেখায়, আপনাকে সবসময় যেন সৌন্দর্য থাকে, তাহলেই আপনারা পরিসাধন করতে পারবেন। আর পরিসাধনা করতে খুব একটা যে কঠিন কাজ সেটা কিন্তু নয়। অন্য অন্য সাধনাতে অনেক কঠিন পরীক্ষা দিতে হয়, কিন্তু পরিসাধনায় বেশি কঠিন পরীক্ষা দিতে হয় না। শুধু আপনার মনের মধ্যে একটা চিন্তা নিয়ে আসতে হবে যে আমি পরি সাধনা করব, পরি হাসিল করব। শুধু এইটুকু যদি আপনারা মনের মধ্যে রাখেন তাহলে আপনারা পরি সাধন করতে পারবেন। এবারে আমি আপনাদেরকে পরি সাধনা করতে কি কি জিনিস লাগবে আর কোথায় কিভাবে করতে হবে সেটা আমি বলবো। পরি সাধন করতে আপনাদের লাগবে মুক্তোর মালা। যদি মুক্তোর মালা আপনাদের কাছে না থাকে তাহলে রুদ্রাক্ষ মালা দিয়ে আপনারা এই মন্ত্র জপ করতে পারবেন। এই রুদ্রাক্ষ মালা কিন্তু অরিজিনাল হওয়া চাই। আর এই যে জপটা যে করবেন সেটা আপনারা অমাবস্যা রাত্রিতে, শেষ রাত্রে, যেদিন অমাবস্যা লাগবে, অমাবস্যা লাগা যে
যে রাতটা পুরো রাতটা যে থাকবে, সেই রাত্রে যে শেষে 2টোর পরে, রাত্রি শেষে 2টোর পরে আপনারা এই সাধনা শুরু করতে পারবেন, যে কোনো জায়গায় বসে। হ্যাঁ, যে কোনো জায়গা বলতে তার মধ্যে নির্দিষ্ট কিছু জায়গা আছে, যেরকম আপনারা শ্মশান, কবরস্থান, ফাঁকা জায়গা, নদীর ধার, বড় গাছের নিচে, ফাঁকা ঘরে, এরকম জায়গায় বসে আপনারা এই সাধনাটা করতে পারবেন। যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটা আপনারা 10 মালা জপ করবেন। 10 মালা জপ করলে আপনাদের সিদ্ধি হবে। আর যখন আপনাদের সিদ্ধি হয়ে যাবে, তখন এই মন্ত্রটা যখন 3বার আপনি উচ্চারণ করবেন, তখনই সেই দেবীটা, সেই পরী আপনার সামনে হাজির হবে। তাছাড়া কিন্তু এই মন্ত্র 3বার বললে কিন্তু সেই পরী কিন্তু হাজির হবে না। এবার যে মন্ত্রটা আমি বলবো, যে মন্ত্রটা আমি দেব, সেই মন্ত্র দিয়ে আপনারা যে কোনো পরী সাধন করতে পারবেন। এই নয় যে নীল পরী, লাল পরী, এই জল পরী, কালো পরী, হলুদ পরী, এর পরীর মধ্যে কোনো ভাগ নেই। আপনি যে কোনো পরীকে হাসিল করতে পারবেন, সাধনা করতে পারবেন। আর যখন আপনারা সাধনায় বসবেন, সাধনার বসার সময় আপনাদের যেসব জিনিস লাগবে, আপনারা নিজে হাতে কিছু মিষ্টি জিনিস তৈরি করবেন। সে হালুয়া হোক, মিষ্টি প্রসাদ হোক, দুধের যে কোনো মিষ্টি জিনিস আপনারা তৈরি করবেন। তৈরি করে সেই পরীর উদ্দেশ্যে আপনারা ভোগ লাগাবেন। আর আপনারা একটা গোলাপ ফুলের মালা নেবেন। আর যেখানটায় বসবেন সেখানটায় আপনারা ফাইন শুদ্ধ জল দিয়ে ধুয়ে সুগন্ধিত সেন্ট, আতর আপনারা ওখানটায় ব্যবহার করে সেই জলের মধ্যে দিয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে আপনারা একটা মোমবাতি আর সুগন্ধিত ধূপকাঠি আপনারা ওখানটায় জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দিয়ে আপনারা এই মন্ত্রটা আপনারা 10 মালা জপ করবেন। 10 মালা আপনারা যখন জপ করবেন, তখন আপনাদের সাধনা সিদ্ধি হবে। যার নামে জপ করবেন সেই পরী আপনার সামনে এসে হাজির হবে। যখন আপনার সামনে এসে হাজির হবে, তখন আপনাকে তার হাতে সেই প্রসাদটা দিতে হবে। সেই প্রসাদটা দেবেন, দেওয়ার পরে সেই প্রসাদটা সে গ্রহণ করবে। গ্রহণ করার পরে তখন আপনাকে 3টে কথা বলতে হবে, যে আমি যখন ডাকবো তখন আসবেন, কিংবা আপনি আমার কাছে সবসময় থাকবেন, কিংবা যখন প্রয়োজন হবে তখন ডাক দিলে আপনাকে আসতে হবে। যে কাজের কথা বলবো সেই কাজ আপনার করে দিতে হবে। সেটা আপনি যে কোনো 3টে কথা বলতে পারবেন। এবার 3টে কথা যে আপনাকে একবারেই বলতে হবে সেটা কিন্তু কোনো বিষয় নেই। আপনি এমন হতে পারে 2টো কথা বলে রাখলেন, একটা কথা আপনি পরেও বলতে পারবেন। যখন আপনার কথায় সহমত হবে, তখন যে গোলাপ ফুলের মালাটা আপনি রাখবেন, সেই মালাটা তার গলায় দিয়ে দেবেন। ওই যে 3টা প্রশ্নের মধ্যে আপনারা কিন্তু একটা প্রশ্ন করতে পারবেন, যে সবসময় আমার সঙ্গে থাকো, কিংবা বলতে পারেন যখন ডাকবো তখন আমার কাছে আসতে হবে। আবার 3টেও আপনারা বলে নিতে পারবেন, সেটা আপনাদের মনের উপরে কথা। তো তারপরে যখন আপনাদের কথা দেবে সে, তখন আপনারা গোলাপ ফুলের মালাটা তার গলায় দিয়ে দিবেন। তারপরে যখন আপনি এই মন্ত্রটা 3বার ব্যবহার করবেন, 3বার উচ্চারণ করবেন, তখন সেই পরী অটোমেটিক আপনার সামনে চলে আসবে। মন্ত্র সেরকম বড় নয়, মন্ত্র ছোট মন্ত্র। মন্ত্রটা আমি আপনাদের বলছি, ভালো করে শুনবেন। ওম হ্রিং পরিরব্বায় নমঃ, এটা হচ্ছে মন্ত্র। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয়, তবে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর আমি দেবো। এবার ভিডিওটা কেমন লাগলো সেই মতামতটা আমাকে জানাবেন। সে অনুযায়ী আপনাদেরকে আমি নিত্য নতুন আবার ভিডিও বানিয়ে দেবো। তো আমার এই চ্যানেলে বশীকরণ, সাধন, অনেক ধরনের ভিডিও দেওয়া হয়। যদি আপনাদের সব জিনিস শেখার আগ্রহ থাকে, তাহলে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গুরু, জয় বাবা।